নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে, হু করে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং উত্তরে হাওয়ার দাপটটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কমে গেছে। শীত প্রায় শেষের পথে। আর এই মুহূর্তে ফের কিন্তু আমাদের বঙ্গে রয়েছে বৃষ্টিপাত, কারণ বঙ্গোপসাগরে ঘন ঘন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে আমাদের কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের কিন্তু বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে। তার কারণ আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু ভারতবর্ষের দিকে যদি তাকায় তাহলে দেখুন ছোটো ছোটো কিন্তু ঘূর্ণাবর্ত সব জায়গাতে কিন্তু তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে আমাদের কিন্তু উত্তরে বেশ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার দাপট খুব একটা নেই, কারণ যে উত্তর হাওয়া যেটা আমাদের বঙ্গের দিকে আসে সেটা কিন্তু যেটা বর্ষার শেষে কি হয় সেটা কিন্তু পুরোপুরি উত্তর থেকে, মানে আমাদের এই পাহাড়ি এলাকার যে বরফের হাওয়া সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট শীতকালের দিকে সেটা কিন্তু আমাদের বঙ্গের দিকে আসে। এখন এই মুহূর্তে কি হচ্ছে, উত্তর থেকে তো হাওয়া আসছে এবং দেখুন আমাদের এই যে আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দেখুন এই পূর্ব পাকিস্তান হয়ে এটা কিন্তু আমাদের এই যে এই ঠান্ডা হাওয়ার সঙ্গে এই হাওয়াটা কিন্তু মিশার প্রভাবে এখন কিন্তু সেই আর কনকনে ঠান্ডা যে হাওয়াটা সেটা কিন্তু আর আমাদের বঙ্গের দিকে এই মুহূর্তে আসছে না এবং এই উত্তরে হাওয়াটাও কিন্তু আপাতত আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। আমাদের বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। আমাদের বঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নিই আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকতে পারে। মেঘমালা অপশন আসলে দেখতে পাচ্ছি 19 তারিখ কিন্তু একটুখানি মেঘলা আকাশ থাকবে, মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে দেখুন সকালের দিকে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন ধুলিয়ান, বহরমপুর, রামপুরহাটে একটু মেঘলা আকাশ থাকতে পারে, তার সঙ্গে রাজশাহী, বগুড়ার দিকে মেঘলা আকাশ থাকবে। এদিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে তমলুক, পাঁচকুল, অমশ্রী, পাঁশকুড়া, বাড়িয়াচকে মেঘলা আকাশ থাকবে। এছাড়া বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ থাকছে, মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে কিন্তু আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাতও রয়েছে, বৃষ্টিপাত কিন্তু বেশ রয়েছে। বৃষ্টিপাত মোডে আমরা এসে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝাও আসবে, সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি রয়েছে আমাদের বঙ্গের একাধিক জেলাতে। এরপর আগামী 20 তারিখ 21 তারিখের পরেও মোটামুটি একটু ওয়েদার পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে এবং এদিকে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ফের আবারও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিই বৃষ্টিপাতের মোডে এসে আমাদের বাংলাতে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ECMWF, এটা একটা ইউরোপিয়ান মডেল। এই মডেলটি অনুযায়ী আমরা দেখে নেব আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে। 19 তারিখের দিকে একটা ঝঞ্ঝা তৈরি হবে, সেই ঝঞ্ঝাটা কিন্তু নেপাল হয়ে আমাদের কিছুটা এখানে গ্যাংটক এবং দার্জিলিংয়ে কিছুটা প্রভাব ফেলবে, আমাদের কিন্তু আর কোথাও সে বৃষ্টিপাত নেই। এরপর আগামী 19 তারিখের পর 20 তারিখ, এরপর 21 তারিখ, 22 তারিখের দিকে আপাতত খুব একটা বৃষ্টিপাত না থাকলেও এই দেখুন এই যে দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু অনবরত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কারণ দুই দিক থেকে কিন্তু বাতাস প্রবেশ করছে, যার কারণে কিন্তু এসব ঘূর্ণাবর্তগুলো তৈরি হচ্ছে। দুটো যখনই সামনাসামনি এসে মিলিত হচ্ছে না, ঠিক সেই সময় কিন্তু ঘূর্ণাবর্তগুলো তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত হবে এবং কবে নাগাদ বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। দেখুন আগামী 23 তারিখ ঠিক দুপুর 3টের দিকে আমাদের সুন্দরবনের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমাদের উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যার ভুবনেশ্বর, পারদ্বীপ, তার সঙ্গে এখানে ভদ্রকে বৃষ্টিপাত রয়েছে আগামী 23 তারিখ ঠিক দুপুরবেলার দিকে। তার সঙ্গে 23 তারিখের পর আগামী 24 তারিখ সকালটা পরিষ্কার রয়েছে এবং একটু বেলা বাড়লে কিন্তু আমাদের দেখুন এখানে উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত হবে, তার সঙ্গে সঙ্গে এদিকে আমাদের দীঘা, কাথি, বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, তার সঙ্গে অমশ্রী, বেলদা, খড়গপুরের দিকে বৃষ্টিপাত হবে। কিছুটা কিন্তু কলকাতার দিকেও বজ্রপাত সহ বৃষ্টিপাতটা কিন্তু আমরা দেখতে পাবো। এর পাশাপাশি বাংলাদেশের কালীগঞ্জ, কয়রার দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আগামী 24 তারিখ একটু রাতের দিকে আমাদের উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত থাকবে, দীঘাপুরের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, আর কোথাও কিন্তু বৃষ্টিপাত আগামী 24 তারিখ রাতের বেলা আর খুব একটা নেই। এরপর আগামী 25 তারিখ একটু পরিষ্কার, 26 তারিখও মোটামুটি একটু পরিষ্কার রয়েছে, 27 তারিখও পরিষ্কার, এদিকে 28, 29, মাফ করবেন এটা কিন্তু 28 তারিখে মাস। এরপর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, 4 তারিখও নেই, 5 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পারলাম। উত্তরে হাওয়ার দাপট কিন্তু পুরোপুরি শেষের পথে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প
প্রবেশ করবে। এবং আবারও কিন্তু আমাদের মার্চের 2 তারিখ আরও একটা কিন্তু ঝঞ্ঝা তৈরি হবে। এই যে ঝঞ্ঝা তৈরি হচ্ছে দেখুন, পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে সেটা কিন্তু আমাদের উত্তর ভারতে প্রবেশ করবে। এবং এই ঝঞ্ঝাটার প্রভাবে কিন্তু আমাদের বঙ্গেতে খুব একটা বৃষ্টিপাত নেই, হয়তো নেপাল হয়ে আসবে কিছুটা, তারপরে কিন্তু আমাদের নেপাল হয়ে ভুটান হয়ে সেটা কিন্তু বেরিয়ে যাবে চীনের দিকে। আমাদের বাংলাতে খুব হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আপনাদের আরেকটা মডেল দেখিয়ে দেবো, সেটা হচ্ছে GFS। এই মডেলটি কিন্তু এটা একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ী দেখে নেবো আমাদের বাংলাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। দুটো মডেলই দেখাবো, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আগামী 20 তারিখ 21 তারিখ পরিষ্কার, 22 তারিখ মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র পাহাড়ি এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 23, 24 তারিখের দিকে যেটা বললাম, যেটা আমাদের ECMWF এই মডেলটি দেখালো, কিছুটা দীঘার দিকে বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যায় বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের দক্ষিণ বাংলাদেশে কিন্তু কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে শিলাবৃষ্টি হতে পারে, দার্জিলিংয়ের দিকে, গ্যাংটকের দিকে কিন্তু শিলাবৃষ্টি হতে পারে। এরপর আগামী 25 তারিখের দিকে কিন্তু বাংলাদেশের আবারও দেখুন দক্ষিণে বেশ ভালো বৃষ্টিপাত হতে পারে। এখানে খুলনা, বরিশাল, বরগুনা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কিছুটা কিন্তু আমাদের আসামের ডিয়াপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 26 তারিখ বাংলাদেশের পূর্ব দিকটাতে কিন্তু জামালপুর থেকে শুরু করে সিলেটে বৃষ্টিপাত রয়েছে, আমাদের মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 26 তারিখটি রাত্রেবেলা ফের কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের ত্রিপুরার উত্তরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, খুবই সামান্য পরিমাণে। এরপর আগামী 27 তারিখে কিন্তু ফের আবারও দেখুন ঠিক ভোর 3 থেকে 4টের মধ্যে বাংলাদেশের জামালপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত হবে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 28 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশের পূর্ব দিকটাতে এবং আমাদের কিন্তু কলকাতার আকাশে খুব সামান্য পরিমাণে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকছে, খুব সামান্য পরিমাণে, খুব একটা ভারী বৃষ্টিপাত নেই। এরপর মার্চের 1 তারিখ 2 তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণবঙ্গে আপাতত 4 তারিখ 5 তারিখের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। আগামী 4 তারিখ খুব সামান্য পরিমাণে আমাদের এখানে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। আপাতত উত্তরে হাওয়া কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। দেখুন এই যে মার্চ মাসের 3 তারিখ 4 তারিখের দিকে দেখুন উত্তর থেকে কিন্তু হাওয়া আর প্রায় আসবেই না। আমাদের কিন্তু তখন জলীয়বাষ্পপূর্ণ বাতাস সেটা কিন্তু আমাদের এই যে বঙ্গোপসাগর থেকে বাংলা হয়ে অনেকটা দেখুন পূর্ব দিক বরাবর ঘেঁষে সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। বুঝতেই পারছেন, উত্তরে হাওয়ার দাপট কিন্তু আর থাকবে না, পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আপাতত এখনও কিন্তু উত্তরে হাওয়া আছে, কারণ এখন এই খুব একটা বেশি শীত নেই, কারণ আমাদের কিন্তু পাকিস্তান থেকেও কিন্তু সেই গরমযুক্ত বাতাস আমাদের কিন্তু বাংলার দিকে আসে। দুটো বাতাস একসঙ্গে মিশ খাওয়ার পরে না, এই দুটো বাতাস একসঙ্গে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আর খুব একটা আমাদের কিন্তু বঙ্গের দিকে থাকছে না। তো আসুন দেখে নিই, আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ভারত মহাসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে 19 তারিখের দিকে। এরপর এটা আস্তে আস্তে আমাদের কিছুটা শ্রীলঙ্কার দিকে যাবে, কিছুটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতের চেন্নাইয়ের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আগামী 21 তারিখ থেকে আগামী 22 তারিখের মধ্যে। এরপর 22 তারিখের পর আগামী 23 তারিখের দিকে আমাদের কিন্তু সেই মুহূর্ত কিন্তু আমাদের দক্ষিণ ভারত এবং কিন্তু শ্রীলঙ্কাতে একাধিক জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এরপর এই ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে আবারও দেখুন এই যে এটা কিন্তু আস্তে আস্তে আবারও উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হয়ে এটা কিন্তু সমুদ্রের মধ্যেই দেহ রাখবে। আমরা আরেকটা মডেল দেখাই, ECMWF। এই মডেলটি অনুযায়ী কিন্তু সেম একই সিস্টেম দেখতে পাচ্ছি। দেখুন আমাদের কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে। আপাতত কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তার কারণ 40-45 কিলোমিটার কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে আমাদের দক্ষিণ ভারতে এবং কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত রয়েছে এবং তারপর আস্তে আস্তে কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণটি তার শক্তিটা হারাবে এবং সমুদ্রের মধ্যে দেহ রাখবে। দুটো মডেলই কিন্তু একই সেম দেখালো। তো আসুন দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। 19 তারিখ তাপমাত্রা কিন্তু 19 তারিখ প্রায় আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 31-32, ঢাকায় কিন্তু প্রায় 33 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গে 29 থেকে 31-এর মধ্যেই থাকবে। উত্তর বাংলাদেশে কিন্তু 29-30-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এরপর আগামী 20 তারিখ সেই তাপমাত্রা কিন্তু বেড়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় 33 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া প্রায় কিন্তু 30-31 থাকছে। এছাড়া বাংলাদেশে 32-33-এর ঘরে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এরপর আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু অনবরত বাড়তে থাকবে। আগামী 22 তারিখ দেখুন সেই তাপমাত্রা বেড়ে হয়ে যাবে 34 ডিগ্রি, বাংলাদেশেও কিন্তু 32-33-এর মধ্যে থাকবে এবং মার্চ মাস পড়লে সেই তাপমাত্রা 33-34-এর ঘরে সেই মুহূর্ত থাকবে। এরপর আগামী মার্চের 2 তারিখ কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার তাপমাত্রা প্রায় কিন্তু 35 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে এবং এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু 29 থেকে 30-এর মধ্যে থাকবে এবং বাংলাদেশে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটা
অনেকটাই কিন্তু বাড়বে। আর এই মুহূর্তে কিন্তু কুয়াশার দাপটটা খুব একটা নেই। বৃষ্টিপাত মোডে আসলে দেখতে পাচ্ছি কুয়াশা, হালকা পাতলা কুয়াশা থাকবে, ভারী কুয়াশা শুধু থাকতে পারে আগামীকাল সকালবেলার দিকে বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগে। তাছাড়া কিন্তু খুব একটা কুয়াশা আমরা দেখতে পাবো না এবং এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে গরমের পরিমাণটা বাড়বে এবং কিন্তু ঝড় বৃষ্টিপাতের সময় কিন্তু এবার চলে আসছে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।